কি দুধ ঢালতে গিয়ে কি ঢালছে চিত্রা? ও মাই গড, দুধের কালার ব্লু কেন? ও আমার সত্যি তো, দুধের রং অমন নীল কেন? তোমার শত কোটি পেন নাম বাবা, তোমার দয়াতেই চিত্রার ভেতরের বিষ দুধের রঙে ধরা পড়েছে। নাথ বউ যখন দুধ ঢাললো তখন তো দুধের রং সাদাই ছিল, তাহলে চিত্রার বেলায় এরকম নীল রং হবে কেন? নীল রঙের দুধ তো জন্মে শুনিনি। না না, নিশ্চয়ই আমার ঘটিতে দুধের বদলে অন্য কিছু দেওয়া হয়েছে। সেই তো, ঘটিতে দুধ কে ভরেছে? পঞ্চমী না? এই নিশ্চয়ই পঞ্চমী তোমারই কোনো কারচুপি। ও মা, পঞ্চমী কি করবে? ও তো সবার সামনেই দুধের ঘটিটা নিয়ে এলো। পঞ্চমী তো চায় না আমার মেয়ে চিত্রা কিঞ্জলের বউ হোক, তাই হয়তো চিত্রার ঘটে নীল রং মিশিয়ে দিয়েছে, যাতে চিত্রার পুজো পণ্ড হয় আর চিত্রা আপনাদের সকলের চোখে খারাপ হয়। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন মা ঠাকুরন, আমি এসবের কিচ্ছু জানি না। তুমি প্রমাণ করতে পারবে তুমি কিছু করনি? পারবে প্রমাণ করতে? পারবো। চিত্রার ঘর থেকে নাথ বউ দুধ ঢালছে, সে দুধ তো সাদাই। আচ্ছা ঠিক আছে, চিত্রা এবার পঞ্চমীর ঘর থেকে দুধ ঢালুক, দেখা যাক। এসব কি? এসব কোন জাদু বলে হচ্ছে? না মানে যতবার চিত্রা দুধ ঢালতে যাচ্ছে দুধের রং নীল হয়ে যাচ্ছে। জাদু নয় মিসেস মল্লিক, কালা জাদু। আমি বলছি পঞ্চমীরই কোনো ছল চাতুরি আছে এর পেছনে। যে মেয়ে সাপকে বশ করতে পারে সেই মেয়ের কাছে দুধের রং পাল্টানো কি আর বড় ব্যাপার বলো তো জেঠিমণি? আরে তোমার মনে আছে তুমি বলেছিলে গুরুদেবকে যখন সাপ কামড়েছিল তখন পঞ্চমী বিষ তুলে নিয়েছিল? আরে বাবা, তারপরে আবার হাত জোর করে যখন সাপের কাছে গিয়ে বলেছিল চলে যেতে, সাপ চলে গেছিল। এসব বশীকরণ নয়তো কি? ঠিক ঠিক ঠিক, এই ক্ষমতা দিয়ে ও কিঞ্জলকে বাঁচিয়েছিল, আবার এই ক্ষমতার জন্যই ও গুরুদেবকেও সাপের কামড় থেকে বাঁচিয়েছিল। আর এখন চিত্রাকে দেখে তো একেবারে জ্বলে পড়ে মরছে, তাই ওই ক্ষমতা এখন ওর বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। আমি কি অন্যায় করেছি পঞ্চমী? তুমি কেন আমার সাথে এরকম করছো? এই বিয়েটা আটকাতে তুমি এত মরিয়া হয়ে কেন উঠেছো বলো তো? আমি তোমাকে ভালো ভেবে আপন করে নিয়ে বিয়ের সব দায়িত্ব দিলাম, আর তুমি
এদিকে এসো, শান্ত হও চিত্রা, এভাবে কেঁদো না প্লিজ, এভাবে কাঁদে না মা, কাঁদে না এভাবে। মিসেস মল্লিক, মিসেস মল্লিক, আমার মেয়েকে কি সবসময় এভাবেই হ্যারাস হতে হবে? আমার তো আর ভালো লাগছে না। এই সব কিছুর জন্য দায়ী এই পঞ্চমী। ওকে দয়া করে আর কোনো অনুষ্ঠানে রাখবেন না বিয়ে। দরকার পড়লে ওকে আজ আর গ্রামে পাঠিয়ে দিই। না না, আমার এখানে থাকতে হবে, আমি কোথাও যাব না। এই কেন এখানে থাকতে হবে কেন বলো? যাতে বিয়েতে ব্যাগরা দিতে পারো? কেন যাবে না তুমি বলো? কেমন করে কইব? আমি এখানে না থাকলে যে বেখানা বাঞ্চার করতে পারবো না। কে হলো? বিশেষ করুন মাটা করুন, বাবার নীলকণ্ঠের পুজোয় আমি চলচাতুরি করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যা হয়েছে তা বাবারই লীলে, এতে আমার কোনো হাত ছিল না। বিশ্বাস করি অধীরজা নিধি, একে এক্ষুনি বের করে দে বাড়ি থেকে। বের কর, বেরো এখান থেকে, বেরো 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 বেরো। দোয়াই আপনার মাটা করুন, আমার কথা কানে একটি মাস শুনুন, বে পর্যন্ত আমি এই বাড়িতে থাকি দিতে পঞ্চমী যা। মা, পঞ্চমীকে আমি এনেছি এই বাড়িতে, তাই আমি ঠিক করব পঞ্চমী এখানে থাকবে কি থাকবে না। কিন্তু তুই জানিস না কি হয়েছে এক্ষুনি? চিত্রা তোর মঙ্গল কামনায় শিবের মাথায় দুধ ঢালছিল, আর ও কোন জাদু বলে সেই দুধের রং নীল করে দিয়েছে। কত রকম দুধ থাক জানে, বুঝতে পারছিস? মম প্লিজ, তুমি কোন যুগে বাস করছো? এসব জাদু তুকতাকে কিছু হয় না। যা হয়েছে তার পেছনে নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। তুই তোর বিজ্ঞান নিয়ে থাক। শোন কিঞ্জন, আমার কাছে কিন্তু আমার ছেলের জীবনের থেকে দামি আর কিছু না। আর এই আপদ আমার ছেলের জীবনে সর্বনাশ থেকে আছে। আমি ওকে আজ বের করেই ছাড়বো। বেরো এখান থেকে। মম, ছাড়ো পঞ্চমীকে। আমি বললাম তো, পঞ্চমী এখান থেকে কোথাও যাবে না। ওই নীল রং মেশানো রং ছিল না, ও যে বিষের নীল। আমি বাবা নীলকণ্ঠরে কয়েছিলাম চিত্রা দিদির বিষ যেন সকলের চোখে ধরা পড়ে। চিত্রা বিষ মানে? ভোর হতে চলো তো, ওই দধি মঙ্গলের আয়োজন করতে হবে কিন্তু এবার। চিত্রার আচার অনুষ্ঠান আমাদের বাড়ির আত্মীয়রাই করবে। আমারে দূরে সরিয়ে আপনি চিত্রা দিদির দধি মঙ্গল করাতে পারবেন না কিছু? আমিও দেখি কি করে এই দধি মঙ্গল হয়। আপনার আত্মীয়রা হঠাৎ করে সবাই মিলে না বলে কয়ে কোথায় গেলেন? তবে কি দধি মঙ্গল হবে না? বের প্রথম অনুষ্ঠানে বাধা পড়ে গেল। পঞ্চমী পঞ্চমী